Assalamu alaikum, dear my students, how are you? Hoping you are well by the grace of Almighty Allah in this pandemic situation, and I am also well. Dear my students, today I am here to discuss you the very important topics, especially for the class 7. And today's session is right form is verbs. At firstly, we all have to know what is right form of verb and what are the form of verbs. Then we will use the right form of verbs. If you know the technical rules of right form of verbs, I think you will be totally capable to solve the right form of verbs. So dear my students, let's start today's session. At first, I have written correct. What is right form of verbs? Right form of verb is correct form of verbs in a sentence is called right form of verbs. If anyone asks you what is right form of verb, then you will answer right form verb means correct form of verbs in a sentence is called right form of verb. Then how will we use the right form of verbs in a sentence? Because there are many or different forms of verbs in a sentence or English. যেমন present form যাকে আমরা বলবো verb 1 and past form যাকে আমরা কি বলবো verb 2 and past participle form যাকে আমরা কি বলবো verb 3 and gerund বলবো verb 1 plus ing. What is gerund? তুমি প্রশ্ন করতে পারো স্যার what is gerund? Gerund means যখন কোনো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় এবং আইএনজি যুক্ত ওয়ার্ডটি নাউন এবং ভার্বের কাজ করে তখন আমরা কি বলবো তাকে জেরান্ড বলবো। আমি আবার বলে দিচ্ছি, যখন কোনো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রদত্ত ওয়ার্ডটি ভার্ব এবং নাউনের কাজ করবে তখন আমরা তাকে কি বলবো জেরান্ড বলবো। নেক্সট ইনফিনিটিভ অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ কোনো ভার্বের বেস ফর্মের আগে যদি 2 যুক্ত হয় এবং সেই ওয়ার্ডটা যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে আমরা কি বলবো ইনফিনিটিভ। দেন অ্যাজ বাই ইয়েস যুক্ত ভার্বের ফর্ম আমরা অনেক সময় দেখি যেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাধারণত ইউজ করে থাকি। যেমন আমরা লিখেছি গোস। কিছু কিছু ভার্ব আছে ইংলিশে যার সাথে এস যুক্ত হয়, আবার কোনো ভার্ব আছে যার সাথে ইয়েস যুক্ত করেও আমরা কি করতে পারি সিঙ্গুলার প্লুরাল করা যায়। তো আমরা একটা কথা মনে রাখবো বন্ধুরা, যে সকল ভার্বের সাথে এস বা ইয়েস থাকে সে ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার। যে ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে সে ভার্বটা কি হবে বন্ধুরা সিঙ্গুলার। এটা আমাকে মাইন্ড রাখতে হবে। তো বন্ধুরা আমি যদি রাইট ফর্ম অফ ভার্বকে সলভ করতে যাই আমাকে প্রথমে এই ভার্বের রূপ সম্পর্কে আমাকে জানতে হবে যে আমার ভার্বগুলো কী কী রূপে থাকতে পারে। তো বন্ধুরা এই সকল ভার্বের যে রূপগুলো রয়েছে এর বাহিরেও আরও অনেক ভার্ব রয়েছে, শুধু তোমরা ক্লাস 7-এর কথা চিন্তা করে আমি শুধু তোমাদের এই সকল ভার্বের রূপগুলো আজকে আলোচনা করছি এবং এদের ভিত্তিতে আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বের কিছু রুলস নিয়ে কী করবো তোমাদের সাথে শেয়ার করব। দেন ফার্স্ট আই হ্যাভ রিটেন রুল 1 লিখেছি ইউনিভার্সাল ট্রুথ। যদি প্রদত্ত সেন্টেন্সটা যদি আমি রাইট ফর্ম ভার্ব করতে সলভ করছি সেই ক্ষেত্রে যদি আমার প্রদত্ত সেন্টেন্সটা যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য হয়, হ্যাবিচুয়াল অ্যাকশন হয়, অভ্যাসগত কর্ম হয়, জিওগ্রাফিক্যাল ট্রুথ হয়, ভৌগোলিক সত্য হয়, অ্যান্ড জেনারেল ট্রুথ সাধারণ সত্য হয়, অ্যান্ড সাইন্টিফিক্যালি ট্রুথ বৈজ্ঞানিকভাবে সত্য হয়, তাহলে সেই সকল জায়গায় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব অর্থাৎ ভার্বের বেস ফর্ম ইউজ করব। সেখানে আমরা ভার্বের কী করব বেস ফর্ম ইউজ করব অর্থাৎ ভার্ব 1 অর ভার্ব 1 প্লাস এস বা ইএস। when I will use as by yes যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ভার্বের সাথে কী করবো শুধুমাত্র অ্যাজ বাই এস যোগ করবো, আর নতুবা সর্বদা আমরা কী করবো ভার্ব 1 ইউজ করবো। এবং যদি প্রদত্ত সেন্টেন্সটি কী হয় ইউনিভার্সাল ট্রুথ হয় অবশ্যই ভার্বের সাথে কী হয় অ্যাজ বাই এস যুক্ত হয়। প্রদত্ত সেন্টেন্সটা যদি সায়েন্টিফিক্যালি সাধারণত ট্রুথ হয় সেখানেও অ্যাজ বাই এস যুক্ত হয়। তো আশা করি বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা যদি একটা এক্সাম্পল দেই তোমাদের বোঝাটা আরও সহজ হয়ে যাবে। চলো বন্ধুরা আমরা এক্সাম্পলটা দেখে আসি। যেমন ইউনিভার্সাল ট্রুথ যদি আমরা এক্সাম্পল দেই তাহলে কি দাঁড়াচ্ছে বন্ধুরা দ্য সান রাইজ ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে। বন্ধুরা এটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য কথা। পৃথিবীর
সৃষ্টির পর থেকে এটা সত্য কথা, সূর্য পূর্ব দিকে উঠে এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সো এটা ইউনিভার্সাল ট্রুথ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই ক্ষেত্রে বন্ধুরা আমরা কি করব, রাইজের সাথে কি যোগ করবো, একটা এস বা ইয়েস, অর্থাৎ এখানে এস যোগ হবে। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। কেন আমরা এস যোগ করলাম এটার সাথে? ভার্বের বেস ফর্ম কেন ইউজ করলাম? কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা এস যুক্ত হবে। সো আশা করি বন্ধুরা অবশ্যই তোমরা কি করছো, বুঝতে পেরেছো। দেন অ্যানাদার রুল of the right form of verbs, rule 2. rule 2 তে আমি আলোচনা করব, যদি কোনো সেন্টেন্সে নাও at this moment, nowadays, আজকাল, at this moment এই মুহূর্তে, at present ইত্যাদি দ্বারা যুক্ত হয়, তাহলে অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমার রুলস আমাকে করতে হবে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? এম, ইজ, আর, V1 প্লাস আইএনজি। যদি তোমার প্রদত্ত সেন্টেন্সের ভিতরে যদি তুমি নাও দেখতে পাও, এখন, অ্যাট দিস মুমেন্ট এই মুহূর্তে, নাওএডেজ আজকাল, অ্যাট প্রেজেন্ট, এরকম যদি আমরা অ্যাডভার্ব দেখতে পাই, তাহলে প্রদত্ত সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে করতে হবে। তো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব অন আইএনজি প্লাস এক্সটেনশন। সো আমাকে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করার আগে এখানে কি করতে হবে? সাবজেক্ট ওয়াইজ, পার্সন ওয়াইজ আমাকে কি করতে হবে? এম ইজ আর আনতে হবে। কাম টু দ্য এক্সাম্পল, যেমন রূপা ওয়াচ কার্টুন অন টিভি নাও। রূপা ওয়াচ কার্টুন অন টিভি নাও। বন্ধুরা আমি যদি এটা রাইট ফর্ম ভার্ব করতে যাই, আমাকে ডোন্ট ফিল হেজিটেশন, বিকজ আমাকে জানতে হবে এই রুলসটা। কারণ এখানে কি রয়েছে বন্ধুরা? নাও ইজ অ্যাডভার্ব। তো নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই নাও এর মধ্যে এট দিস মোমেন্ট, নাওএডেজ, এট প্রেজেন্ট, এরকম যদি ওয়ার্ড থাকে, প্রদত্ত সেন্টেন্সটি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? এম ইজ আর, ভার্ব অন আইএনজি, এক্সটেনশন। সো আমাকে এই ওয়াচের আগে রূপা, আমি কোনটা আনবো? এম ইজ আর আনবো, ইজ আনবো, এম আনবো। এরকম যদি আমরা কনফিউজড হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে করতে হবে, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যখন প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে। বন্ধুরা রূপা কয়জন? একজন। সো সাবজেক্ট সিঙ্গুলার, আমরা কি আনবো? রূপা, সাথে কি আনবো? ইজ। আয়ের সাথে শুধু এম হবে, কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হলে তার সাথে ইজ হবে। রূপা ইজ ওয়াচিং, রূপা ইজ ওয়াচিং কার্টুন অন টিভি নাও। আশা করি বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছ। দেন অ্যানাদার রুল নাম্বার 3, যদি কোনো বন্ধুরা কোনো সেন্টেন্সে যদি আমরা এই ধরনের ওয়ার্ডগুলো খুঁজে পাই, জাস্ট নাও, already, lately, recently, ever, just now, already, lately, recently, ever, এই ধরনের যদি আমরা কোনো ওয়ার্ড খুঁজে পাই, ডিয়ার মাই স্টুডেন্টস, তার প্রদত্ত সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় করতে হবে। আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? The present perfect tense is used for such action whose time is not done or defined. অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো সেই টেন্সটা যার টাইম ইতিপূর্বে কাজটা হয়ে গেছে, বাট বর্তমানে তার সময়টা এখনো কি রয়েছে? বিদ্যমান রয়েছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এই ধরনের যদি অ্যাডভার্বগুলো থাকে, তাহলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে করব। যেমন হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হ্যাভ অর হ্যাজ অর ভার্ব 3। তো বন্ধুরা কাম টু দ্য এক্সাম্পল, দ্য ক্লাস স্টার্ট জাস্ট নাও। বন্ধুরা আমি এটাকে কিভাবে এই রাইট
রাইট স্টার্টেড আমি কি লিখবো? স্টার্টস লিখবো, স্টার্টেড লিখবো? আমরা এটি কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে জাস্ট নাও। এই জাস্ট নাও যদি থাকে তাহলে অবশ্যই প্রদত্ত সেন্টেন্সটি কী হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো আমরা এটা কী হবে? আনসারটা কী হতে পারে? দ্য ক্লাস হ্যাজ, যে ক্লাস হ্যাজ স্টার্টেড, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিনস সাবজেক্ট হ্যাভ অর হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3। দ্য ক্লাস সিঙ্গুলার, দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড জাস্ট নাও, ক্লাসটি এইমাত্র শুরু হয়েছে, ক্লাসটি এইমাত্র শুরু হয়েছে। আশা করি বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অ্যানাদার রুলস, রুল নাম্বার 4। রুল নাম্বার 4, when, যখন তুমি দেখবে সিন্স যুক্ত উভয় অংশের দুটো ক্লজ থাকে, সিন্স যুক্ত দুটা সেন্টেন্সের মাঝখানে সিন্স থাকবে, সিন্স যুক্ত দুটা ক্লজের মাঝখানে যদি সিন্স থাকে, এর আগের অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা হ্যাভ অর হ্যাজ প্লাস V3। আমি আবার বলছি, সিন্সের পূর্বে অংশ যদি, পূর্বে ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি শুধুমাত্র স্ট্রাকচার লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, সিন্সের আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটাকে আমাকে কী করতে হবে? পাস্ট ইনডিফিনিট করতে হবে। সো হোয়াট ইজ দ্য পাস্ট ইনডিফিনিট টেন্স? দ্য ভার্ব ফ্রম আ সেকেন্ড ফর্ম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। কাম টু দ্য এক্সাম্পল, 5 years have passed, 5 years have passed since I met him. 5 years have passed since I met him. Dear my student, তুমি খেয়াল করো এখানে দুইটা সেন্টেন্স, there are two clauses are connected with since। সিন্স দ্বারা দুইটা বাক্যাংশকে আমরা কি করেছি? যুক্ত করেছি, এবং সিন্সের আগের অংশটা দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভের পরে ভার্ব 3। সো এটাকে আমরা কি করব? তাহলে আমরা অবশ্যই এখানে ভার্ব টু ইউজ করতে হবে, কারণ আমি আগেই বলেছি সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরবর্তী অংশটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট। সো আমরা এখানে মিটের পাস্ট কি লিখতে পারি? আমরা I met him, met is ভার্ব টু। তো বন্ধুরা আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা রুলস নিয়ে আলোচনা করব, এটি লাস্ট রুলস, রুল নাম্বার 5। রুল নাম্বার 5, যদি কখনো বন্ধুরা তোমরা দেখতে পারো, এবং এই ফার্স্ট টার্ম পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস, যদি কোনো সেন্টেন্সে নো সোনার হ্যাড ডট ডট দেন ডট 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 এবং scarcely had dot dot when dot dot এবং hardly had dot dot when অথবা before dot dot। যদি বন্ধুরা আমরা রাইট ফ্রম ভার্বস করতে যাই, যদি এইরকম কিছু আমরা ওয়ার্ড দেখি যে সেন্টেন্সের শুরুতে নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই তিনটা ওয়ার্ড সেন্টেন্সের অর্থ একই বন্ধুরা। যেতে, তে না তে, এদের মিনিংটা কি? তে না তে, আমি যেতে না যেতেই, বাসটি ছেড়ে দিল, আমি পরীক্ষার হলে পৌঁছতে না পৌঁছতেই, পরীক্ষা শুরু হয়ে গেল, এরকম তে না তেই অর্থ বোঝাতে আমরা এই তিন ধরনের ওয়ার্ড ইউজ করে থাকি। নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। এরা আসলেই জন্মগতভাবে এরা নেগেটিভ ওয়ার্ড, এরা নেগেটিভ ওয়ার্ড। তো বন্ধুরা এই ধরনের শব্দ দ্বারা যদি রাইট ফ্রম ভার্বের সেন্টেন্সটি শুরু হয়, তাহলে আমরা এইখানে কি করব বন্ধুরা, এবং এইখানে কি করব? এখানে দুইটা পার্টস, এখানে আছে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। সো আমরা এইখানে চোখ বন্ধ করে আমরা কি করব? ভার্ব 3 ইউজ করে দেবো। এখানে কি করে দেবো? ভার্ব 3 ইউজ করে দেবো। এখানে কি করে দেবো? ভার্ব 3 করব। দেন হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ অ্যানাদার পার্ট? দ্য অ্যানাদার পার্ট উইল বি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট ইনডিফিনিট টেন্স V2 ভার্বের
পাস্ট ফর্ম আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তো আশা করি বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো, যদি কোনো সেন্টেন্স আমার এইভাবে শুরু হয় তো এর আগের অংশটা ভার্ব 3 হবে এবং পরের অংশটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কাম টু দ্য এক্সাম্পল, আফটার giving an example you will get a clearly concept about these rules. যেমন no sooner had the prime minister no sooner had the prime minister reached the airport then we welcome him or her. তো বন্ধুরা কি দেখতে পাচ্ছ তোমরা, সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়েছে, নো সোনার হ্যাড, অর্থাৎ এর অর্থ হলো যে প্রধানমন্ত্রী এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতে আমরা তাকে কি করলাম, স্বাগতম জানালাম, ফুল দিয়ে আমরা তাকে অ্যাকসেপ্ট করলাম। সো বন্ধুরা এখানে নো সোনার হ্যাড দ্বারা শুরু হয়েছে, তাহলে রিস্ট কি হবে, ভার্ব 3 হয়ে যাবে। তো ভার্ব 3 রিচ কি হয়ে যাচ্ছে, রিচড। রিচ এমন একটা ভার্ব যা ভার্ব 2ও যা, ভার্ব 3ও তা। অ্যান্ড দ্য নেক্সট পার্ট অবশ্যই ভার্ব 2, ওয়েলকামড। ওয়েলকামড, কেন ওয়েলকাম করলাম, কারণ দেনের পরবর্তী অংশ বন্ধুরা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। সো ওয়েলকামের পাস্ট ওয়েলকামড। আশা করি বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। দেন অন্য একটি ক্লাসে আরও আমি এই ধরনের রাইট ফর্ম ভার্বস নিয়ে আমি কথা বলবো। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।